পালিত হয় ৬২৯তম মাহেশের ঐতিহাসিক জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। পুলক চক্রবর্তী, কোন্নগর, 11ই জুন। বুধবার ৬২৯তম মাহেশের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব পালিত হয়। সকালে নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে মন্দিরের চূড়ায়, তারপর নীলকণ্ঠ পাখি নীলাচলের পথে উড়ে যায়, তারপর শুরু হয় স্নান পর্ব। মন্দির সংলগ্ন স্নান পিঁড়ির ময়দানে ঐতিহাসিক স্নান পিঁড়ির বেদিতেই হয় স্নানযাত্রা। বুধবার এই স্নান যাত্রা চাক্ষুষ দর্শন করতে বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ভক্ত মাহেশে আসেন। পুরীর মন্দিরের পর দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব বলে পরিগণিত এই মন্দির। পুরীর পর মাহেশ্বর রথ ও স্নানযাত্রা উপলক্ষে অতীতের শ্রীচৈতন্যদেব, রামকৃষ্ণ দেব, মা শারদা দেবী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলিতে ধন্য হয়েছিল শ্রীরামপুরের মাহেশ। ১.৫ মণ দুধ এবং ২৮ ঘোড়া জল দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। এদিন স্নানের পর ৩ জন দেবতাদের জ্বর আসবে। ১৫ দিন পর রথে চেপে ৩ জন মাসির বাড়িতে যাবে। ৬২৯ বছরের পুরনো এই রথ উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে মন্দির চত্বর। মাহেশের জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী বলেন, আজ সকাল ৭টার সময় গর্ভগৃহ থেকে মহাপ্রভুকে নিয়ে যাওয়া হয়। স্নানযাত্রা উৎসবের শুভারম্ভ হয়। সারাদিনব্যাপী স্নান বেদিতে গজবেশে জগন্নাথ মহাপ্রভু ভক্তদের দর্শন দেন। মঙ্গল আরতি হয় সকালে। অবকাশ বেশ ধারণ করেন সকাল ৮টায়, তখন পহণ্ডি যাত্রা সকাল ৭টায় হয়। স্নান বেদিতে মহাপ্রভুর অধিষ্ঠান সকাল ৭:৩০টায়, অবকাশ বেশ সকাল ৮টায়, গোপাল বল্লভ ভোগ সকাল ৮:৩০টায়, স্নানবেশ দর্শন দেন সকাল ১০টা ২৫ মিনিট। মহাস্নান সকাল ১০:৪৭, গজবেশ দর্শন। ঐতিহাসিক ৬২৯তম শ্রীপাঠ মাহেশের স্নান যাত্রার এবছরের বিশেষ আকর্ষণ ১০৮ বিশেষ দ্রব্য দ্বারা জগন্নাথ দেবের মহা অভিষেক স্নানযাত্রা। মহা অভিষেক ১ দ্বাদশ মৃত্তিকা, ২ দ্বাদশ ফলের রস, ৩ রত্ন ৪ ধাতু, পুষ্প, সমগ্র তীর্থের জল, নদ নদীর জল, সর্ব ঔষধি, মহা ঔষধি, অষ্টম গন্ধ, পঞ্চামৃত, পঞ্চগব্য, বিশেষ তৈল দ্বারা অমৃতযোগে মহা অভিষেক স্নান সকাল ১০:৪৭। স্নান পূর্ণিমার মহাযোগে পূর্ণ স্নান দুপুর ১২:১০। সাত বেশ দুপুর ১টায়, সাতবেশের বিশেষ ফল ও মিষ্টান্ন ভোগ দুপুর ১টা ২৫, গজ বেশ ধারণ ৩:৩৬, লাড্ডু ভোগ বিকেল ৪টে, বিশেষ হোম যজ্ঞ ৪:১০, সন্ধ্যা আরতি সকাল ৬:০৬। এখানেই অপরাহ্নে তাকে অন্য ভোগ দেওয়া হয়। সন্ধ্যাবেলা বৈকালিক শীতলের পর প্রভুর জ্বর আসে, তাকে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরের গর্ভগৃহে, এবং তারপরে তিনি বিশ্রামে চলে যান। এই সময় তার চিকিৎসা চলবে।